আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও শেষে পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে 18ই ডিসেম্বর 2024 সাল, রোজ বুধবার, 3রা পৌষ 1431 বাংলা। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 374 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে, সাথে 2.5% প্রণোদনা সহকারে আপনাদের সুবিধার্থে বলে দেব। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে 26 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 47 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 70 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 82 পয়সা। এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 42 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। টাকা 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের, জনতা ব্যাংকের পিন নাম্বারে এবং ট্রাস্ট ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে 27 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 50 পয়সা। টাকা সাথে সাথে জমা হবে, 1-2 ঘন্টার মধ্যে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 52 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 50 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 90 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 81 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 48 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 17 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 87 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 42 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 18 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 41 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 14 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 84 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 91 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 58 পয়সা। ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 27 টাকা 62 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 31 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 87 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 56 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 50 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 60 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 79 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 45 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 25 পয়সা। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা
17 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 87 পয়সা। SMZ টেরাটাইম মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 17 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 87 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে বিশেষ করে রেট 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি দেখলেন, শুনলেন, জানলেন, আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে বা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেব পাসপোর্ট বিষয়ে মালয়েশিয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে সকল বাংলাদেশি ভাই বোনরা পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করার জন্য হাই কমিশনে জমা দিয়েছেন, আপনার পাসপোর্টটি এখনও অনলাইন হয় নাই বা অনলাইন হয়েছে এখনও ঢাকা থেকে আসে নাই, তো এই বিষয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন থেকে থাকে। যেমন আপনার পাসপোর্ট অনলাইন হয়ে গেছে যেমন এবং প্রিন্ট হয়েও মালয়েশিয়াতে আসছে, কিন্তু দেখায় যে বাংলাদেশ থেকে এখনও আসে নাই, কিন্তু প্রিন্ট সাকসেস দেখালে অনেক সময় দেখা যাচ্ছে অনলাইন করে না, সেই কারণে দেখায় ঢাকা থেকে আসে নাই। আপনি যদি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। আর যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা পাসপোর্ট অনলাইন হয়ে গেছে, আপনি পোস্ট লাজুর মাধ্যমে আপাতত পাসপোর্ট বুকিং দেবেন না। যারা দূরে থাকেন, আপনার যদি ইমার্জেন্সি পাসপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করবেন, কারণ পোস্ট অফিসের মাধ্যমে এখন পাসপোর্ট সংগ্রহ করতে গেলে কমপক্ষে 1 মাসের অধিক সময় লাগছে। আর পোস্ট লাজুর থেকে পাসপোর্ট সংগ্রহ করতে এখন কিন্তু 14 রিঙ্গিত করে সার্ভিস চার্জ নিচ্ছে, সেটা আপনাদের জানিয়ে রাখা ভালো। আর অনেকেই ই পাসপোর্ট করতে দিয়েছেন ইএসকেএলে, এই বিষয়ে বলেন যে ভাই ইএসকেএল বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে ইএসকেএল থেকে আমরা পাসপোর্ট কীভাবে সংগ্রহ করব। ভাই পাসপোর্ট ইএসকেএল বিতরণ করে না, পাসপোর্ট বিতরণ করে বাংলাদেশ হাই কমিশন। আর ইএসকেএলের কার্যক্রম চলবে মার্চের 2 তারিখ 2025 সাল পর্যন্ত, তাদের সেই তারিখ পর্যন্ত চুক্তি আছে। কারণ এখনও আপনার ই পাসপোর্ট তৈরি করতে হলে ইএসকেএলেই যেতে হবে, ট্রাভেল পাস প্রয়োজন হলে ইএসকেএলেই যেতে হবে এবং সেখান থেকে সব কিছু সংগ্রহ করতে হবে বা কার্যক্রম পরিচালনা করবে আপনাকে সেখানে যেতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মার্চের 2 তারিখ পর্যন্ত তাদের সাথে চুক্তি আছে, সেখান থেকে সকল কিছু সম্পন্ন করতে হবে। আর ই পাসপোর্টের বিষয়টি হচ্ছে কিন্তু সেম, আপনার পাসপোর্টটি যদি দেখায় প্রিন্ট বা কালেকশন অফ লোকাল পোস্ট অফিস, তাহলে আপনি হাই কমিশনে যোগাযোগ করলে আপনি হাই কমিশন থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। আর যেমন যাদের এমআরপি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন অনলাইন হয়েছে, যেমন MYS 20012, তারপরে যে সিরিয়ালগুলো আছে বা যে নাম্বারগুলো আছে আপনারা চাইলে সেগুলো অতি দ্রুত প্রিন্ট করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।